ঈদের দিন নানা ব্যস্ততার মাঝেও হাতে যদি ৫ মিনিট সময় থাকে তাহলে মজাদার এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তৈরি করব ব্রেড মালাই রোল। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার ডেজার্ট হচ্ছে ব্রেড মালাই রোল। এটা তৈরি করতে যেমন সোজা, খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে ঈদের আগের দিন এটা রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এই মালাই রোলটা তৈরি করার জন্য আমি প্রথমে মালাইটাকে রেডি করে নিব। এখানে আমি ১ লিটার দুধকে জাল করে অর্ধেক করে নিয়েছি এবং এখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার মিক্সড করে দিয়েছি। এছাড়াও আমি আমার স্বাদমতো চিনিও অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদমতো চিনি অ্যাড করে নেবেন এবং ঘ্রাণের জন্য আমি দারুচিনিও ব্যবহার করেছিলাম। এখন এই ব্রেড মালাই রোলটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ব্রেড এবং এর ব্রাউন অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং ১ পিস করে ব্রেড নিয়ে আমি একটু বেলে ব্রেডগুলোকে পাতলা করে নিয়েছি। এখন এই ব্রেডগুলোকে ফিল করার জন্য আমি গুঁড়ো দুধের সাহায্যে এটাকে ফিল করে নিয়েছি। যে মালাইটা নিয়েছিলাম সেটা আমি একটা বাটিতে নিয়ে নিই এবং তার মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ মিক্সড করে দিই এবং এই গুঁড়ো দুধের সাহায্যেই আমি এটা ফিল করে নিই। আপনারা চাইলে আলাদাভাবে ক্ষীরসা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো ঝামেলা চাচ্ছিলাম না, খুব সহজেই বানাতে চাচ্ছিলাম, যার জন্য আমি এভাবেই করেছি। ব্রেডগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে রোল তৈরি করে নিয়েছি এবং বাকি ব্রেডগুলো আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি এক এক করে। এই সবগুলো ব্রেডকে আমি একটা পাত্রে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এখন উপর থেকে আমি মালাইটা দিয়ে দিব, একদম ঠান্ডাও না এবং গরমও না। মালাইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই এই রোলগুলো মালাইটাকে টেনে নেবে একদম। আপনারা চাইলে এই ব্রেড মালাই রোলের মধ্যে বাদাম, কিশমিশ এইসব দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমি এগুলোকে ডেকোরেশনের জন্য কিছু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম এবং কাঠবাদাম। এগুলোকে এখন আমি সুন্দর করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে স্যাফরনও ব্যবহার করতে পারেন। আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারেন। এখন আমি এই টুকরো টুকরো বাদামগুলোকে মালাই রোলের মধ্যে সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি, যাতে কোনো জায়গা বাদ না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এখনই এটাকে পরিবেশন করতে পারেন বা এটাকে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। ডেজার্ট একটু ঠান্ডা হলেই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? এটা অনেক বেশি সফট, নরম এবং তুলতুলে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ঈদের দিন অবশ্যই এই মজাদার আর শর্টকাট রেসিপিটা তৈরি করবেন। আশা করছি আজকের এই শর্টকাট রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।